কিসের এত দুঃখ তোমার, একা একা কাঁদছো? আমি বললে কি তুই আমার সাথে কাঁদবি? না, আমি কান্না করুম না, কিন্তু এই সমস্যার সমাধান আমি করে দিতে পারি। তুই যখন শুনতে চাই তাহলে শোন। আমার এলাকায় 50 বছরের একটা বুড়া ছিল। সে অনেক চেষ্টা করার পরেও তার বিয়ে হইতেছিল না। হঠাৎ একদিন সে বিয়ে করে 15 বছরের এক যুবতী রে, সুন্দরী। ওইটা দেখে আমাদের এলাকার পোলাপানেরা সহ্য হইল না। তারপর হইলো এক কাহিনী। সেটা কি কাহিনী বল? শালা এত কষ্ট কইরা 50 বছর শেষ করে 51 বছর মাথায় একটা বিয়া করলাম, শালার সেই বউটাও টিকলো না পোলাপানের জ্বালা। আমি এই জীবন আর রাখুম না। আমি মরার আগে দিশাপ দিয়ে গেলাম, এই এলাকার কেউ বিয়া করতে পারে না, আর বিয়া করলেও তার বউ টিকবো না। আমি মরা যাবো, না অন্য কেউ বাগাই নিয়ে যাবো। কেউ দিশাবের পর আমি 7টা বিয়ে করছি, 6টা কাছে পলায়, 1টা কাছে মইরে। আচ্ছা, আমি তোর একটা বাবার সন্ধান দিতে পারি। সে কিছুই জানে না, কিন্তু সবকিছু সমাধান করতে পারে। তো চল তাহলে আমার নিয়ে চল। আয় আয়, তোর এই সমাধান আমি সমাধান করে দিতে পারি। বাবা করে দেন, বাবার মাথায় নাই কোনো জ্ঞান। লোকে বলে ডিম, বাবা বলে আন্ডা। বাবার নাম সাধু ভন্ডা ফমুগান্ডা। বল তোর কি সমস্যা? সব সমস্যার সমাধান নাই আমার কাছে, তাও সমাধান করি নাও আমার সাধু ভন্ডা ফ্রম উগান্ডা। বাবা, সে এক কষ্টের কাহিনী, সে এক বিরাট কাহিনী। শুনবেন আমার কষ্ট? তাহলে শুনেন। তুমি এসেছো সাধু ভন্ডা ফ্রম উগান্ডার কাছে, কোনো সমস্যা নাই। এই সাধু ভন্ডা পারে না কোনো সমাধান, তাও করবে তোমার এই সমস্যার সমাধান। সমস্যা নাই বৎস, আমি তোমার এই সমস্যার সমাধান করে দেবো। জয় সাধু ভন্ডা বাবার জয়, জয় সাধু ভন্ডা বাবার জয়। বাবা সাধু ভন্ডা। ফ্রম আরে ভন্ডা বাবা, আপনি এইখানে? আপনার তো আমি খুঁজা খুঁজা মরতাছি। যাই হোক, আমার কাজটা তো আর হইলো না। হইব কেমনে? আমার কি তোর অন্য সব বাবার মতো মনে হয় নাকি? হ, আমি হইলাম কে বাবা ভন্ডা, কোনো কিছুই জানি না, তাও সবকিছুর সমাধান করি। নাও আমার বাবা ভন্ডা ফ্রম উগান্ডা। বাবা ভন্ডা টাকা ছাড়া কোনো কাজ করে না। ও আগে বলবেন তো বাবা, শুধু শুধু আমার দেরি করাইবেন আর আমার একটা বইয়ের সংখ্যা বাড়াইবেন। মানে কি? আমি ভাবছিলাম আপনি এই সমস্যার সমাধান করছেন। এইভাবে আমি আরেকটা বিয়ে করছিলাম, সে বউ চলে গেছে। যাই হোক বাবা, এই নেন 20 টাকা। এইটা কি? কেন বাবা? তোর কাছে আমি টাকা দিলাম, তুই আমার 20 টাকা দিলি কিসের জন্য? তোর কি আমার দেখে ফকিন্নি মন হয়? আচ্ছা যাই হোক, আমার 1 কোটি টাকা দে, তাহলে আমি তোর সমস্যার সমাধান করে দিব, ঠিক আছে? কি বলেন বাবা, 1 কোটি টাকা দিতে হবো? যাই হোক বাবা, আমার ঘরে যদি বউ আছে তাহলে 1 কোটি টাকা কোনো বিষয় না। বিকাশ নাম্বারটা বলেন। দেখ আমি দিয়ে দিতেছি। এই তো দাও, এটা পাঠিয়ে দে। বাবা, এই তো বাবা চলে গেছে, লাস্টে 3। আচ্ছা যা বলছো, যা, তোর কাজ হয়ে যাবে, যা। ঠিক আছে বাবা, তাহলে আমি চলে গেলাম। কিরে, তুই কান্না করতেছিস কেন? আরে ভন্ডা বাবা তো আমার ঠকাইছে। ঠকাইছে মানে? ঠকাইছে মানে হলো গিয়া এতদিন যে আপনার বউ পলাইছে, এটা তার কেউ নাম ভন্ডা বাবাই নিয়ে পলাইছে। কষ কি? এটা যে 50 বছরের বুড়ার অভিশাপ। আরে ওই অজিসাব চজিসাব কিচ্ছু না, ওই বুড়ার বউ নিয়ে তো আমাকে ভন্ডা বাবা পলাইছে। কষ কি? কি কষ এইখানে? আমার 1 কোটি টাকা। আচ্ছা যাই হোক, তাহলে তুই কান্না করতেছিস কে? আমি কান্না করতেছি কিছু জন্য, শুনবেন? শুনেন তাহলে। বুঝছোস, এইভাবে আর জীবন চলবে না।
এখন আর মানুষ আগের মতো নাই, বুং বাং বুঝে না, তাই আমাকে আগের মতো ধান্দা হয় না, বুঝছো? আপনি ঠিকই বলছেন, এখন আর মানছে বুং বাং বুঝে না, আমাকে দান দেওয়া তাহলে তুই আমার কিছু টাকা দে, আমার কাছেও কিছু টাকা আছে, তুই আমার কিছু টাকা দে, টাকা দিয়ে আমরা দুজন ব্যবসা করে খাই। আমি আগেই জানতাম আপনি এই রুমে কিছু কইবেন, জানি তাও আপনি এটা বিশ্বাস করি। আমি আপনার 1 লাখ টাকা দিতে দেন, আপনার বিকাশ নাম্বার দেবেন। বিকাশ নাম্বার তোর কাছে আছে, পাঠিয়ে দিস, ঠিক আছে? তাহলে রাত্রে পাঠাই দিন। তোরে আমি আমার পার্টনার বানাবো, ঠিক আছে? পার্টনার বানিয়ে ব্যবসা করুম, এরকম ধান্দা ফান্দা করুম। এরকম ধান্দা করা আসলে ভালো না, মাইন্ড সেট হইয়ে ধান্দা করা আসলে ভালো, ঠিক আছে? চল বাড়ি যাই গে, আজকে অনেক বেলায়। তারপর কি হয়েছে? আর কি কমু, আপনার আর আমার টাকা নিয়ে সাধু বন্ডা ফামুগান্ডা আবার পলাইছে। কি রে, ভন্ডারা উগান্ডা চলে গেছে? তাহলে আমি এই বিয়ে করলাম, আমার এই বউটা আগে নিল কেরা? তার মানে কি ভন্ডা যায় নাই?